সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 9 বাইনারি সংখ্যা পদ্ধতি কোশ্চেন নম্বর 9, এই কোশ্চেন নম্বর 9-এর অঙ্কগুলো কিভাবে করতে হয় তা সহজভাবে সমাধান দেব। তাহলে দেখো, এখানে পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যা বিয়োগফল নির্ণয় করো। তাহলে লিখি, নম্বর 1 দেওয়া আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, 11 দেওয়া আছে, 11 00 1 মাইনাস 1 00 1, অর্থাৎ এগুলো হচ্ছে বিট সংখ্যা। দেখো এখানে বিয়োজ্য হচ্ছে 11 00 1, এটি বিয়োজ্য সংখ্যাটি। দেখো এখানে 5 অঙ্ক বিশিষ্ট, অর্থাৎ এখানে বিট সংখ্যা 5টি। তাহলে এখানে যদি 5টি বিট সংখ্যা থাকে, যেহেতু পূরক ব্যবহার করে বাইনারিতে বিয়োগফল নির্ণয় করতে বলছে, সুতরাং আমাদের ফার্স্ট কমপ্লিমেন্ট নিতে হবে। অর্থাৎ এখানে 5টি, সুতরাং আমরা 5টি ফার্স্ট কমপ্লিমেন্ট নিব এভাবে, অর্থাৎ 1 1 1 1 1, অর্থাৎ এই 5টি কমপ্লিমেন্ট সংখ্যা নিতে হবে। অর্থাৎ এই 5টি কমপ্লিমেন্টের সাপেক্ষে এই বিয়োজন সংখ্যা এর কমপ্লিমেন্টস মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে দেখো এখানে, তাহলে আমরা বিয়োজ্য সংখ্যাটা পেয়েছি। এটা বিয়োজন কি, বিয়োজন হচ্ছে 1 00 1, এটা হচ্ছে বিয়োজন, এটা 4 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা বিয়োগ করব কিভাবে? তাহলে বিয়োগ করতে হবে এভাবে, এখন দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখি, 11 00 1, এটা দেওয়া আছে। এরপর হচ্ছে মাইনাস সাইন 1 00 1 ইকুয়াল দেই 11 00 1 প্লাস আমাদের 5 অঙ্কবিশিষ্ট ফার্স্ট কমপ্লিমেন্ট নিতে হবে, অর্থাৎ 1 1 1 1 1 5টি নিয়েছি। যেহেতু এটা 5টি অঙ্কবিশিষ্ট বিয়োজ্য বিট সংখ্যা আছে 5টি, তাই 5টি নিয়েছি বিট সংখ্যা। এরপর হচ্ছে মাইনাস এখানে 1 00 1। দেখো এখানে যেটা নিয়েছি এটা বাড়তি নিয়েছি, এটা এখানে নেই, তাই আমাদের এটাই বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা বাদ দিতে হবে। তাহলে লিখতে হবে আমাদের 1 1 1 1 1, এটা আমরা বাদ দিয়েছি। তাহলে এই যে এটুকু হচ্ছে ফার্স্ট, মানে এটাকে পুরোপুরি আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট লিখে রাখি, COMPLEMENT, এটা ফার্স্ট কমপ্লিমেন্ট ইকুয়াল দেই। এখন আমরা এটুকের কাজ প্রথমে করব, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব প্রথমে। তাহলে এখানে 11 00 1, এটা লিখলাম। এরপর প্লাস সাইন, এটা প্লাস সাইন, এই যে বিট সংখ্যা এখানে বেশি এখানে কম, অর্থাৎ এটা থেকে এটা আমরা বিয়োগ করতে পারবো। এইটা বড়টার সাইন দেই। বিয়োগ করার শর্ত কি সেটা লিখি, শর্তসমূহ, বিয়োগের শর্তসমূহ লিখি। বিয়োগের শর্তসমূহ, এখানে মাইনাস সাইন, যেহেতু আমি মাইনাস সাইন দিলে বিয়োগের শর্তসমূহ কি, দেখো 0 0 ইকুয়াল 0 হবে, 0 0তে ইকুয়াল 0, 1 1 ইকুয়াল 0, 1 0 ইকুয়াল 1, 0 1 ইকুয়াল 1 হবে, অর্থাৎ ধার 1। এই যে শর্ত, এই শর্ত অনুসারে আমরা এখানে বিয়োগ করব। তাহলে দেখো এখানে কি বিয়োগ করব, এখানে বিট সংখ্যা হচ্ছে 5টি, আমরা 5টি বিট সংখ্যা লিখি। এখানে এইটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে বিয়োজ্য কত সেটা আমরা লিখি, ডান দিক থেকে লিখি, তাহলে লেখাটা সঠিক হবে 1 00 1, এটা। এখন কি 1 থেকে 1 মাইনাস, দেখো এখানে 1 থেকে 1 মাইনাস, অর্থাৎ 0 হবে, 0 লিখি। 1 থেকে 0 মাইনাস, দেখো 1 থেকে 0 মাইনাস করি, 1 থেকে 0 মাইনাস করলে কি হবে, 1 হবে, 1 লিখি। 1 থেকে 0 মাইনাস 1 লিখি। 1 থেকে 1 মাইনাস, দেখো 1 থেকে 1 মাইনাস, তাহলে 0 হবে। এরপর এখানে কি আছে, 1 আছে, 1 লিখি, অর্থাৎ এটা হলো। তাহলে যেটা পেয়েছি সেটা লিখি এখন, 1 0 1 0, এটা পেয়েছি। এরপর কি এখানে মাইনাস সাইন, এরপর 1 1 1 1 1, এরপর কি লিখবো, দেখো এখন সেকেন্ড কমপ্লিমেন্ট কি হবে সেটা লিখবো, অর্থাৎ আবার লিখি 11 00 1 প্লাস 1 0 1 1 0 প্লাস 1, এটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট, অর্থাৎ পূরক কমপ্লিমেন্ট, COMPLEMENT, অর্থাৎ সেকেন্ড কমপ্লিমেন্ট লিখলাম। এটা হচ্ছে সেকেন্ড কমপ্লিমেন্ট।
এই যে +1 করছি কোনটার সাথে, এটার সাথে, এটা বাড়তি নিচ্ছি, এটা নাই বিধায় আমাদের এটা প্রথমে লিখতে হবে। এই লিখলাম 1 1 1 1 1, এখানে 5টি ওয়ার্ড, এরপর -1 এটা লিখেছি। এখন আমাদের এটা প্লাস করতে হবে। আবার এখানে এই যে মাইনাস সাইন, এখানে যদি আমরা ব্র্যাকেট দিই, এই মাইনাস সাইন প্লাস হবে, তখন আমরা এটার সাথে এটা প্লাস করব। তাহলে দেখো প্রথমে লিখি ইকুয়াল দেই 1 1 0 0 1, এরপর হচ্ছে প্লাস সাইন, এটার সাথে এটা প্লাস করি। দেখো তাহলে প্লাসের শর্তসমূহ কি সেটা প্রথমে আমরা দেখে নেই। দেখো প্লাসের শর্তসমূহ, এখানে আমি শুধুমাত্র প্লাস সাইন দিয়ে তারপর শর্তসমূহ লিখে রাখি, শুধু সমূহ প্লাস সাইন। তাই প্লাসের শর্তসমূহ কি, প্রথমে দেখো 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, এরপর 1 + 1 = 1 + 0 হবে, হাতে 1 থাকবে, অর্থাৎ এটা হচ্ছে 10। 1 + 1 এ 10ও আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা যোগ এই 0 + 1, তাহলে কি হবে, 1 হবে। তাহলে কি হলো, আর কিছুই হয় না। এখানে আমরা লিখতে পারি 1 0 1 1, আর এখানে 1 0 1 1 লিখে 0-এর সাথে 1 প্লাস করছি, 1 হলো। এরপর কি এখানে মাইনাস সাইন, এখন এটুকু কি হবে, এটার সাথে এটা আমরা প্লাস করবো, অর্থাৎ মোট টোটাল করব। এইখানে ব্র্যাকেট যদি দেই, দেখো কি হয়, এই মাইনাস সাইন আমি কমন নিলাম, মনে করি এই মাইনাস সাইন এই কমন নিয়েছে, তাহলে কি হবে 1 1 1 1 1, এখানে +1, এটা হলো। অর্থাৎ এই মাইনাস সাইন যখন কমন নিয়েছি এটা প্লাস হয়েছে, অর্থাৎ এখানে প্লাস হয়। তাহলে এটার সাথে আমরা প্লাস করব। তাহলে প্লাস করলে কি হবে, দেখি এখানে আমি প্লাস করি, এই প্লাস সাইন দিলাম, কি হবে 1-এর সাথে 1 প্লাস। দেখো 1-এর সাথে 1 প্লাসের সূত্র কি, 1 + 1 0, হাতে 1, অর্থাৎ এখানে 0 থাকবে, হবে হাতে 1, হাতে 1। আবার এটার সাথে প্লাস করি, 0 হবে, হাতে 1, হাতে 1 এটার সাথে প্লাস করি, 0 হবে, হাতে 1, হাতে 1 এটার সাথে প্লাস করি, 0 হবে, হাতে 1, হাতে 1 এটার সাথে প্লাস করি, হবে কি 10 বা 0, হাতে 1 লিখে দিলাম। বা এখানে এই যে 10 হিসেব বলেছি, 1 + 1 10 হয়, আবার 1 + 1 10-এর 0 হয়, আবার হাতে যেটা থাকে 10-এর, অর্থাৎ 10-এর প্রথমে তো এটা লিখি, আর হাতে যেটা থাকে বামের সংখ্যাটা, অর্থাৎ বামের অঙ্কটা আমরা বলি হাতে আছে, তাহলে সেটা যোগ করলে এভাবেও হয়, আবার এভাবে 0 হাতে 1 এভাবে বললেও হবে, অর্থাৎ এটা হয়। তাহলে আমরা এখানে কি পেলাম, মাইনাস দিয়ে 1 0 0 0, অর্থাৎ 5টি 0 হবে, এটা হলো। এখন আমরা এটার সাথে এটা প্লাস করব, প্লাস করি। দেখো এখানে রাফ করি, এখানে কি 1 1 0 0 1, এরপর কি 1 0 1 1, অর্থাৎ বিশ সংখ্যা লিখলাম। এই এখন আমরা প্লাস করব প্লাসের শর্ত অনুসারে, অর্থাৎ এটা প্লাসের শর্ত। প্লাস কীভাবে করতে হবে, দেখো 1-এর সাথে 1 প্লাস করি, 10 হবে, 10-এ 0, অর্থাৎ 0, হাতে 1 থাকলো, হাতে 1 এটার সাথে প্লাস করি। পরে প্রথমে 1 এর 0-এর সাথে প্লাস করি, এই 0-এর সাথে 1 প্লাস করি, আমরা 0-এর সাথে 1 প্লাস করলে 1 হবে, এই 1 হলো, আর হাতের 1 প্লাস করি, তাহলে কি হবে 0 হবে, হাতে 1 থাকবে, তাহলে 0 লিখি, হাতে 1 ছিল, এই 0-এর সাথে 1 প্লাস করলে 1 হবে, সেই 1-এর সাথে আবার 1 প্লাস করি, এই হাতের 1 প্লাস করলে পর আবার 0 হবে, হাতে 1 থাকবে, এখানেও তদ্রূপ 0 হবে, হাতে 1 থাকবে, 1-এর সাথে 1 প্লাস করি হবে 0, সেই 0-এর সাথে আবার হাতের 1 যদি প্লাস করি 1 হয়, এবং হাতে 1 থাকে, সেটা এটা হলো, অর্থাৎ এখানে 1 1। দেখো এখানে কি হলো, আমরা লিখি 1 1, এরপর হচ্ছে 0 0 0 0, অর্থাৎ 4টা 0, এখানে 1 1 4টা 0। এখন এরপর কি এখানে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন দিলাম, এরপর 1 0 0 0 0 0, এখন এটা থেকে এটা আমরা মাইনাস করব। তাহলে এটা থেকে এটা মাইনাস করি, দেখো এখানে 5টা 0, এখানে 4টা 0, এই বরাবর, অর্থাৎ মাইনাস করলে কি হবে 1 থেকে 0 মাইনাস। দেখো এখানে 0 থেকে 0 মাইনাস 0 হয়, অর্থাৎ এখানে 4টা 0, অর্থাৎ এরভাবে হবে 0 0 0 0, এই 4টা 0। এবার দেখো এই 1 থেকে এই যে 0টা, এটা মাইনাস হলো, 1 থেকে 0 মাইনাস, 1 থেকে 0 মাইনাস করলে 1 হয়, অর্থাৎ যদি আমরা এটা সাজিয়ে লিখি তাহলে বুঝতে পারবে কি হয় এখানে। তাহলে দেখিয়ে দেই, দেখো কি হবে, আমরা যদি এটা লিখি, বিয়োজ্য প্রথমে লিখলাম 1 1, এরপর হচ্ছে 0 0 0 0,
এরপর কি বিয়োজন লিখি 1 0 0 0 0 0 আমরা বিয়োগ করব 0 থেকে 0, এই দেখো 0 থেকে 0 বিয়োগ 0 হবে, এখানেও 0 হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। 1 থেকে 0 বিয়োগ, দেখো 1 থেকে 0 বিয়োগ 1, এখানে 1 হলো, 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 0 হয়, এখানে 0 হয়। অর্থাৎ আমরা এটা লিখব। এটা না লিখে আমরা যে বামের যে 0 আছে, 0টা না লিখলেও আমাদের হবে। তাহলে আমাদের আবার আরেকটি লাইন লিখতে হবে এই 0 ব্যতীত, অর্থাৎ 1 0 0 0 0 এভাবে। অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার লিখতে পারি। আবার দেখো এখানে পূরক ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করে আমরা বিয়োগফল নির্ণয় করেছি, আমাদের বিয়োগফল নির্ণয় করা হলো, এটাই হচ্ছে অ্যান্সার। আবার এর বিকল্প নিয়ম আছে। বিকল্প নিয়ম যদি শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করতে হবে, কমেন্টস করলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। দেখো এই যে 1 নম্বর করেছি, সেই 1 নম্বরের নিয়মে 2 3 একই নিয়ম, এই নিয়ম অনুসারে 2 3 চেষ্টা করলে অবশ্যই সহজে সমাধান করতে পারবে। আশা করছি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।